السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত উপস্থিতিগণ, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আমাদেরকে যা দরকার সবকিছু দান করেছেন। ব্রেন, মস্তিষ্ক, সুস্থ শরীর সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, এই আজকে ইনশাআল্লাহ যে ক্লাসটি হবে সেটি হচ্ছে আরবাঈন আন-নববী, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর যে একটি প্রসিদ্ধ বই, কিতাব আল আরবাঈন আন-নববী, যে বইয়ে 40টি হাদিস একত্রিত করা হয়েছে, যে 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়কে তুলে, মানে যে 40টি হাদিসে কিংবা যে হাদিসগুলোতে ইসলামের মৌলিক বিষয়গুলো রয়েছে, নীতিগত বিষয় রয়েছে, যার উপরে অনেক বিষয় নির্ভর করে, সেই বইয়ের আমরা প্রায় 33টি হাদিস পড়েছি আলহামদুলিল্লাহ। আর 34 নম্বর হাদিসের ব্যাখ্যায় চলমান রয়েছে। আমরা 34 নম্বর হাদিসের ব্যাখ্যায় পূর্বে 2টি দার্স গত হয়েছে। আপনারা যদি সেই 2টি দার্স শুনে থাকেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ। হাদিসটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার, শরীয়ত বিরোধী কাজ, হারাম কাজ দেখবে, সে যেন হাত দ্বারা সেটা পরিবর্তন করে। যদি এটা দ্বারা সম্ভব না হয়, সক্ষমতা না রাখে, তাহলে জিহ্বা দ্বারা সে প্রতিরোধ করবে, বাধা দেবে, পরিবর্তন করবে। যদি এটা দ্বারাও সম্ভব না হয়, জিহ্বা দ্বারা বলে না পারে, তাহলে হৃদয় থেকে বাধা দিবে। আর যদি হৃদয় থেকেও না পারে, তাহলে এটা হবে হৃদয় থেকে বাধা দেওয়া। আর হৃদয় থেকে কেমন করে বাধা দেওয়া, এটা ব্যাখ্যা করা হয়েছে। এটা ইমানের সবচেয়ে দুর্বল দিক হবে। সম্মানিত উপস্থিতিগণ, তো আমরা এই হাদিসের ব্যাখ্যায় অনেক বিষয় জেনেছিলাম। তার মধ্যে যেটা গত দার্সের শেষ দিকে বলা হয়েছিল, যে যদি কোনো মুনকার কেউ কাজ করে, আর সেই মুনকার কাজ যে সাহেবে মুনকার যে করবে, তার বিষয়টি উজ্জ্ব থাকে, মানুষ না জানতে পারে, তাহলে সেটাকে প্রকাশ করতে হবে না, মানে সেটার ব্যাপারে আর বলতে হবে না। তবে এই ক্ষেত্রে 3 প্রকার বলা হয়েছিল, যে যদি এমন মুনকার হয় যে সেই মুনকারটার ক্ষতি অন্যদেরকে হবে, অন্য অনেক মানুষের উপরে হবে, প্রভাব পড়বে, কুপ্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে যারা জানবে, যাদের নিকট স্পষ্ট, তাদের জন্য জরুরি হবে তার ইনকার করা, তার প্রতিবাদ করা। অনুরূপভাবে 2য় প্রকার বলা হয়েছে, যে এমন মন্দ শরীয়ত বিরোধী কাজ, যে শরীয়ত বিরোধী কাজ করেছে, কিন্তু যে করেছে সে সকলে তাকে জানে না, হয়তো কেউ জানে, তো আর সেই শরীয়ত বিরোধী কাজ দ্বারা
কোনো এক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, কোনো এক মুসলিম ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে যে জানবে, যে বুঝতে পারবে, তার জন্য জরুরি হবে ইনকার করা, তার প্রতিবাদ করা। যদিও দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলে হয়, যদি নিচে না পারে তো দায়িত্বশীল যারা ব্যক্তি তাদেরকে বলবে। জি, তৃতীয় বলা হয়েছিল যে যার ক্ষতি মানে অন্যদেরকে হবে না, আর যে এমনকার কাজ করেছে উজ্জ্ব আছে, জানে না, হয়তো দুই একজন জানে, দুই একজনের নিকটেই এটা জ্ঞাত বিষয়। তো এই ক্ষেত্রে মানে তখন আর জরুরি নয়, ছেড়ে দিতে হবে, বলতে হবে না। মানে এরকম যদি বিষয় হয় যে সেটা, আর এটা কখন, যখন দেখবে যে সে এটা করবে না, যদি করে তাহলে তাকে গুপ্তভাবে বলা যায়, তাকে গুপ্তভাবে আহ বলা যায়। জি, আর এর পিছনে পড়বে না, এর পিছনে পড়বে না। এবার বিষয়টি হচ্ছে যে এই জন্য ওলামাগণ বলেছেন, খুব দামি কথা, মূল্যবান কথা বলেছেন, ভালোভাবে বিষয়টি লক্ষ্য রাখবেন এবং মনে রাখবেন যে ইনকারে মুনকার মানে কোনো মুনকারের বিরোধিতা করার জন্য, কোনো মুনকারের বিরোধিতা করতে হবে, শরীয়ত বিরোধী কাজের বিরোধিতা করতে হবে মুনকার ছাড়া। মানে আমরা কোনো শরীয়ত বিরোধী কাজের বিরোধিতা করতে গিয়ে, তা থেকে নিষেধ করতে গিয়ে আরো কোনো মুনকার করতে পারি না, কোনো শরীয়ত বিরোধী কাজ করতে পারি না। অর্থাৎ আপনি কাউকে যদি হারাম কাজ থেকে বাধা দেন, কেউ হারাম কাজ করে আর আপনি বাধা দেন, তাহলে যে মাধ্যমে আপনি বাধা দিবেন সেই মাধ্যমটাও যাতে হালাল হয়, হ্যাঁ, শরীয়ত সম্মত হয়। আপনি হারাম পদ্ধতি অবলম্বন করে তা থেকে আপনি নিষেধ করতে পারেন না, এটা আপনার জন্য অনুমতি নেই। জি, তো আপনি যে যে মাধ্যমে অবলম্বন করুন না কেন, যে উপায় অবলম্বন করুন না কেন, সেটা যেন শরীয়ত সম্মত হয়। সেটা কি হয়? শরীয়ত সম্মত হয়, শরীয়ত সম্মত হতে হবে। যেমন ধরুন যে কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করছে, হারাম কাজ করছে, তা আপনি তাকে বাধা দিবেন। আপনি তাকে, মদ খাচ্ছে কেউ ধরেন, কিংবা কেউ কাউকে গালি দিচ্ছে, কেউ ধরেন কাউকে গালি দিচ্ছে, তো আপনি সেখানে তাকে বাধা কিভাবে দিবেন? এমন ভাবে বাধা দিবেন যেটা শরীয়ত সম্মত হবে। আপনি তার উপরে আক্রমণ করে এটাকে বাধা দিতে গিয়ে তাকে আপনি তার উপরে এমন ভাবে আক্রমণ করলো যে সে মারা গেল, তাহলে এটা তো হারাম পদ্ধতি, এটা জায়েজ নয়। কিংবা আপনার দ্বারা হাতে অস্ত্র আছে, সে অস্ত্র দ্বারা আপনি বাধা দিচ্ছেন, তো এটা তো জায়েজ নয়। এই যে মাধ্যম এটা জায়েজ নয়। আপনি উত্তম ভাবে তাকে বলবেন। আপনি যদি আপনার তত্ত্বাবধানে থাকে, প্রয়োজন পড়লে আপনি তাকে হালকা হাত হাত দিয়ে প্রহার করতে পারেন, যদি আপনার ওইরকম তত্ত্বাবধানে থাকে, ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু আপনি অস্ত্র দ্বারা যদি তাকে করেন, তার উপর আক্রমণ করেন, তো আর এটার নাম দেন যে আমি তাকে মুনকার কাজ থেকে বাধা দিচ্ছি, শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দিচ্ছি, যেটা মানে করতে হবে, তো এটা তো সঠিক হবে না, কারণ এটা শরীয়ত সম্মত নয়। এই জন্য যদি কোনো ব্যক্তি শরীয়ত বিরোধী শরীয়ত বিরোধী কাজের বিরোধিতা করতে গিয়ে, নিষেধ করতে গিয়ে আরো বড় মুনকার করতে বাধ্য হতে হয়, আরো বড় ফাসাদ সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে ইনকার করা, সেই মুনকারের প্রতিবাদ করা জায়েজ হবে না, তখন নাজায়েজ হয়ে যাবে, তখন জায়েজ হবে না বিষয়টি। কারণ আসল উদ্দেশ্য কি? ইনকারে মুনকার। ভালোভাবে বিষয়টি বুঝবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এমন বিষয় যে আপনি ধরেন কেউ মদ খাচ্ছে, আপনি জানেন যে তাকে যদি বাধা দেন তো সে আপনার উপরে আক্রমণ করে ফেলবে, কিংবা আপনার বড়সড় ক্ষতি করে দিতে পারে, বড়সড় ক্ষতি করে দিতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? তাকে ওই ক্ষেত্রে নিষেধ করবেন না, ওই সময় নিষেধ করবেন না, কারণ এই নিষেধ করতে গিয়ে তার চেয়ে বড় ফাসাদ, একটা জারার
মানে বড় ফাসাদ সৃষ্টি হবে, আর এটা জায়েজ নয়। কারণ ইনকারে মুনকারের উদ্দেশ্য মুনকার কাজের, শরীয়ত বিরোধী কাজের বিরোধিতা করার, নিষেধ করার উদ্দেশ্য কি? যে সেই কাজকে নির্মূল করা, সেই কাজকে মূলোৎপাটন করা, মানে শেষ করে দেওয়া, উচ্ছেদ করে দেওয়া। কিন্তু এখানে তো তার চেয়ে আরেকটি বড় মুনকার চলে আসছে, আরেকটি বড় শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে। ফলে এটা জায়েজ হবে না তখন, যদি এরকমটা বিষয় হয়। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বিষয়ে একটি জ্বলন্ত স্পষ্ট দৃষ্টান্ত আছে, তার জীবনে ঘটেছে। যখন তাতারিদের সাথে যুদ্ধ হয়, তারা মুসলিমদের উপর আক্রমণ করে, মুসলিমদের জান ও মাল, হ্যাঁ, তারপরে ইজ্জত সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলা করে, যেখানে মুসলিমদেরকে পায় তারা হত্যা করে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন সাথীদের সাথে কোথাও, তো এক জায়গায় দেখে যুবক, তারা কয়েক যুবক তাতারির মধ্যে, তারা তাতারির অন্তর্ভুক্ত, তারাও জালিম, তারা একসাথে বসে মদ খাচ্ছে, মানে মদে এবং বিভিন্ন আরো শরীয়ত বিরোধী কাজে তারা লিপ্ত। তো এই জায়গায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে যারা ছিল তারা বলতে আরম্ভ করলো যে তাদেরকে বাধা দেওয়া হোক, কারণ এটা মুনকার। তারা জানতেন যে না, মুনকার সামনে হলে তা বাধা দিতে হবে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বললেন? তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন, তিনি বাসীরাত ছিলেন, আলিম বাসীর ছিলেন, তিনি বাসীরাত দূরদর্শী একজন মুহাদ্দিস আলিম ছিলেন তিনি। তো তিনি বললেন না, এই সময় তাদেরকে ছেড়ে দিতে ওই অবস্থায়, কারণ এই সময় যদি তাদেরকে বাধা দেওয়া যায়, তো এক তো মুনকার তারা মুনকার মানে শরীয়ত বিরোধী কাজ করছে, কিন্তু এটা থেকে বাধা দিতে গিয়ে আরো তারা বড় মুনকার করতে পারে। যেমন তারা এখন মদ খাচ্ছে, মদে লিপ্ত আছে, নেশায় তারা পড়ে আছে, কিন্তু তাদেরকে যদি এটা থেকে নিষেধ করা হয় এই মুহূর্তে, তারা মদ ছেড়ে দিয়ে এই অন্যদের, তাদের যে ভাইয়েরা যেমন ভাবে মুসলিমদেরকে হত্যা করছে, মুসলিমদের উপর আক্রমণ করছে, তারাও তখন ওই কাজে লিপ্ত হয়ে যাবে। আর এটা সবচেয়ে বড় মুনকার, মানে তারা মদ খাচ্ছে, তাদের নিজের জন্য এটা ক্ষতি, তারা এটা নিজে মানে মুনকার করছে, কিন্তু যখন এটা তারা ছেড়ে দিবে, অন্যদেরকে হত্যা করবে, তখন এটা আরো বড় ক্ষতি। ফলে এই এই মুনকারের মানে তারা যে মদ খাচ্ছে এটা বিরোধিতা করতে গিয়ে আরো বড় মুনকার শরীয়ত বিরোধী হবে, সেটা যে তারা অন্য মুসলিমদেরকে হত্যা করবে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বললেন? যে না, তাদেরকে এই মুহূর্তে, এই অবস্থাতে তাদেরকে বাধা দিতে হবে না, বরং তারা এখন যেটা মুনকার কাজ করছে এটা ছোট মুনকার, যদি এটা বাধা দিতে যায় তাহলে এর চেয়ে বড় মুনকার, তারা বড় শরীয়ত বিরোধী কাজ করবে। দেখেন, একজন দূরদর্শী আলেমের এইরকম মানে বিষয় থাকে যে আবেগে কোনো জিনিস তারা ভাবে না, অবশ্যই সেটা শরীয়তের নিরিখে, কোরআন ও হাদিসের নিরিখে তারা দেখে, কোরআন ও হাদিসের আলোকে সেটা বোঝার চেষ্টা করে। ফলে যে মুনকার কাজের নিষেধ করবে, শরীয়ত বিরোধী কাজের নিষেধ করবে, সে যদি হয়তো সে জানবে যে মুনকার কাজ করছে, তাকে যদি বাধা দেওয়া যায় তাহলে সেই মুনকার ছেড়ে আর ছোট মুনকারে আসবে। মানে ধরেন একজন মদ খাচ্ছে, ঠিক আছে, কিংবা আরো অন্য কিছু উদাহরণ নিতে পারেন, যে একজন ধরেন ব্যভিচার করতে যাচ্ছে, কিংবা আরো কিছু, মানে এরকম উদাহরণ আপনি নিতে পারেন, যে একজন মদ খাচ্ছে, ওই সময় আপনি হয়তো জানছেন তাকে যদি মদ খাওয়া থেকে বাধা দেওয়া যায় তাহলে সেটা ছেড়ে সে ছোট মুনকার করবে, তথা অন্য গুনাহ করবে, যে গুনাহটি তার চেয়ে ছোট, তাহলে সেক্ষেত্রে সেখানে ইনকার করবে, সেখানে কি করবে? নিষেধ করবে। কারণ এক বড় মুনকার থেকে, বড় শরীয়ত বিরোধী কাজ থেকে ছোট শরীয়ত বিরোধী কাজের দিকে এলো, মানে কিছুটা কমলো, কিছুটা তার পাপের দিকটা কমলো, কিংবা কিছুটা মুনকার যেটা দমন করা উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য কিছুটা হলেও পূর্ণ হলো। তো এই ক্ষেত্রে ইনকারে মুনকার করবে, মানে জরুরি হবে, এই ক্ষেত্রে কি হবে? জরুরি হবে। অথবা সে জানবে যে মুনকার কাজটি করছে, মুনকির যে
নিষেধ করবে, সে জানতে পারবে যে ব্যক্তি মুনকার কাজ করছে তার মুনকার কাজটা দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, শিথিল হয়ে যাবে, সে হয়তো ওই রকম ভাবে মানে উৎসাহের সাথে করবে না। তো যদি এরকম বিষয় হয় তাহলে সে সেখানেও নিষেধ বাধা দিবে, কারণ এখানেও কিছুটা হলেও দমন হচ্ছে মুনকার, শরীয়ত বিরোধী কাজ যেটা সেটা দমন হচ্ছে, কিছুটা হলেও দমন হচ্ছে। জি, তাহলে এখানেও ইনকার করবে। আর না হয় সে জানতে পারবে যে কোন মুনকার কাজ করছে কেউ ব্যক্তি, মানে শরীয়ত বিরোধী কাজ করছে, হারাম কাজ করছে, আর সে মুনকির যে বাধা দিবে সে জানতে পারছে যে যদি তাকে এই মুনকার থেকে নিষেধ করি তাহলে এর চেয়ে বড় মুনকার সে করবে, এর চেয়ে বড় মুনকার, বড় শরীয়ত বিরোধী কাজ করতে পারে। যেমন পূর্বের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ঘটনাকে উল্লেখ করে বলা হলো যে তারাকে যদি মদ পান করতে নিষেধ করা হয় তো তারা হত্যা করবে, যেটা মদ পানের চেয়ে বড় মুনকার, বড় শরীয়ত বিরোধী কাজ। তো ফলে সেখানে কি করবে, সেখানে ইনকার মুনকার করা জায়েজ হবে না। কিন্তু আমরা স্বাভাবিকভাবে কি জানি যে না, মুনকার কাজ দেখতে গেলে আমাদেরকে বাধা দিতে হবে, মুনকার কাজ করতে গেলে আমাদেরকে বাধা দিতে হবে, এই হচ্ছে বিষয়। এরকমটা আমরা ভাবি, কিন্তু আসলে বিষয়টি নেই। তাহলে ভালো করে বিষয়টি বুঝবেন। দেখেন, এই বিষয়টি সকলকে বোঝা দরকার, কারণ আমরা শরীয়ত বিরোধী কাজের শরীয়ত বিরোধী কাজ হলে বাধা দিব প্রত্যেকের উপরে, তার শক্তি অনুযায়ী, তার ইলম অনুযায়ী বাধা দিবে। ফলে সকলকে এই বিষয়টি বোঝা দরকার আছে যে হয় মুনকির, আপনি যদি মুনকির হয়, মুনকির মানে কি, আপনি বাধা দিবেন, ধরেন আপনি বাধা দিবেন, তো হয় আপনি যাকে বাধা দিবেন তার ব্যাপারে জানবেন, যে কাজ থেকে বাধা দিবেন সে কাজ থেকে সে মানে পরিবর্তন হয়ে তার চেয়ে ছোট কাজ করবে, মানে সেটাও শরীয়ত বিরোধী কাজ কিন্তু ছোট, একটু ছোট। মানে যেমন মদ খাওয়া থেকে আপনি যদি মদ বারণ করেন, কেউ মদ খেতে যাচ্ছে আর বারণ করেন, আপনি জানেন যে মদ তো সে খাবে না কিন্তু সে গালি দিবে, কিন্তু মদ খাওয়ার তুলনায় গালি দেওয়াটা ছোট, মদ খাওয়ার তুলনায় গালি দেওয়াটা ছোট, ফলে আপনি সেখানে বাধা দিবেন, এখানে বাধা দেওয়াটা জরুরি। দ্বিতীয় অবস্থা হয় এটা জানবে যে যে মুনকার কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দেওয়া হচ্ছে সেটা দুর্বল হয়ে যাবে, সেটা শিথিল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর ওই রকম উৎসাহের সাথে করবে না, তো সেখানেও বাধা দিতে হবে, সেখানে কি দিতে হবে, বাধা দিতে হবে। আর হয়তো এই মুনকির যে বাধা দিবে সে জানতে পারবে যে এই মুনকার কাজ থেকে নিষেধ করতে গেলে, শরীয়ত বিরোধী কাজ, হারাম কাজ থেকে নিষেধ করতে গেলে এর চেয়ে সে বড় হারাম কাজ করতে পারে, তাহলে সেখানে বাধা দেওয়া জায়েজই হবে না, হারাম হবে। জি, আর আরেকটি অবস্থা আছে যে ধরুন মুনকির যে বাধা দিবে সে দেখছে যে মুনকার কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, যে তাকে যদি বাধা দেওয়া যায় তাহলে সে তার মতনই আরেকটি মুনকার কাজ করবে, মানে সমান সমান, দুটোই সমান সমান। তো ওই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে এটি ইজতেহাদের বিষয়, এই ক্ষেত্রে মানে কি করবে, তবে উত্তম মত হচ্ছে এটাই যে ওই অবস্থায় চুপ্পি অবলম্বন করবে। কি অবলম্বন করবে, চুপ্পি অবলম্বন করবে, কিছুই করবে না। কারণ যদি বাধা দিতে যায় তাহলে আরেকটি যে মুনকার করবে সেই মুনকারের কারণ সে হবে, তো উত্তম হচ্ছে সে মুনকার মানে সেই শরীয়ত বিরোধী আরেকটি যে শরীয়ত বিরোধী কাজ করবে, হারাম কাজ করবে, তো ওই হারাম কাজ করার মাধ্যম সে কেন হবে, কেন হবে, যাতে সে তার মাধ্যম না হয়, এই জন্য ওই সময় চুপ থাকবে, কিছুই বলবে না, ইনকারে মুনকার মানে তাকে বাধা দেবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে চারটি অবস্থা, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। জি, এবারে বিষয়টি হচ্ছে এই হাদিস থেকে কিছু উপকারিতা বোঝা যায়, যদিও কিছু কথা আলোচনা হয়েছে, আবার আপনাদেরকে বলি যাতে আপনাদের স্মরণে থাকে। দেখুন, এই হাদিস থেকে একটা মানে প্রথম যে উপকারিতা যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে জিহবা দ্বারা ইনকার হয়, বাধা দেওয়া হয়, এটা কখনো গোপনীয় ভাবে হয়, কখনো প্রকাশ্য ভাবে হয়, কখনো এটা প্রকাশ্য ভাবে খুব কঠোরতার সাথে হয়, কখনো প্রকাশ্য কঠোরতার সাথে নয় বরং নম্রতার সাথে হয়, কখনো গোপনীয় ভাবে কঠোরতার সাথে হয়, আবার কখনো গোপনীয় ভাবে নম্রতার সাথে হয়।
যখন যেটা দরকার তখন সেটা করা হবে, এই ব্যাপারে আলোচনা হয়েছে। 2 নম্বর যেটা উপকারিতা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি সেটা হচ্ছে যে আপনার সেই হাদিসটা হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় যেটা লাভ উপকারিতা সেটা কি, সেটা হচ্ছে যেমন যে যে যার প্রভাব রয়েছে শারআন শরীয়ত সম্মত, তার মানে তার প্রভাব তার মর্যাদা অব্যাহত থাকা উচিত, তাকে প্রকাশ্যভাবে নিষেধ করা হবে না। সে যদি কোনো ভুল করে, শরীয়ত বিরোধী কাজ করে, মানে হারাম কাজ হয়, তো প্রকাশ্যভাবে বলা যাবে না। যদি প্রকাশ্যভাবে বলা যাবে না, এইরকম 3 ধরনের লোক আছে, 3 শ্রেণীর লোক আছে। যদিও পূর্বে আলোচনা হয়েছে, আপনাদের স্মরণার্থে আবার বলছি যে একটা হচ্ছে আলেম। আলিম তাকে কোনো আলিম যদি ভুল করে ফেলে, তাহলে ছাত্রদের সামনে তাকে বলা যাবে না, ছাত্রদের সামনে বলা যাবে না। কিংবা আলিম যদি শিক্ষক ভুল করে থাকে, তাহলে ছাত্র আলিমকে সরাসরি বলবে না, কারণ এতে তার হাইবাত, তার যে প্রভাব মর্যাদা মানুষের হৃদয়ে রয়েছে কিংবা অন্য ছাত্রদের হৃদয়ে রয়েছে, সেটা থাকবে না। আর সেটা যদি না থাকে, অনেক ক্ষতি রয়েছে, তার কথার কোনো মূল্যায়নই করবে না, কোনো গুরুত্বই দেবে না। হ্যাঁ, এটার অনেক ক্ষতি রয়েছে। ফলে যদি কোনো আলেম ভুল করে ফেলে, তাহলে প্রকাশ্যভাবে তাকে বলা উচিত নয়, বিশেষভাবে ছাত্রদের সামনে, সাধারণ মানুষের সামনে। হ্যাঁ, তাকে বলতে হলে গোপনীয় ভাবে বলতে হবে। আর গোপনীয় ভাবে বলতে গেলে, প্রকাশ্যভাবে যদিও বলে, তাহলে সেটা কিভাবে বলবে? প্রশ্নের মাধ্যমে, মানে প্রশ্ন করে জানার উদ্দেশ্য, জানার ভঙ্গিমাতে সে প্রশ্ন করবে, এইভাবে করা যায়। জি, তাহলে এরকম এই ক্ষেত্রে সব বিষয়ে যার হেইবাত প্রভাব থাকা দরকার, মর্যাদা থাকা, তার ক্ষেত্রে এটা প্রকাশ্য। কিন্তু আমরা কি করি, কেন ভুল করবে? একজন আলেম ভুল করে ফেললে তখন এই তার ব্যাপারে সমালোচনা, বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে আর বিভিন্ন জায়গায় সমালোচনা করি। তো ফলে এর ক্ষতি কি হয়, যে একটা তার মর্যাদা মানুষের হৃদয়ে থাকে, সেটা বিলুপ্ত হয়ে যায়, আর তখন আলেমের কথার কোনো মূল্যায়ন থাকে না। এটার ক্ষতি, এটা ইসলাম চায় না, এটা ইসলাম চায় না। ইসলামের নীতি হচ্ছে, কোনো এরকম ব্যক্তি যদি ভুল করে, প্রকাশ্যভাবে না বলে তাকে গোপনীয়ভাবে সুন্দরভাবে বলতে হবে। মানুষ মাত্রই ভুল হবে, এমনটা বিষয় নেই যে ভুল হবে না, ভুল তো হবেই। যেমন সাধারণ মানুষের ভুল হয়, তেমন তার ভুল হবে। কিন্তু প্রকাশ্যভাবে অন্য মানুষের মতো যদি তাকে বলা হয়, তাহলে অন্যদের জন্য ক্ষতি, এটা অন্যদের জন্য ক্ষতি। ফলে এই বিষয়টি মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, যাদের মর্যাদা সমাজে রয়েছে, যেমন বাপ সন্তানের সামনে, কোনো বাপ যদি ভুল করে, তাহলে ছেলেদের সামনে তাকে বলা উচিত হবে, কারণ ছেলেদের হৃদয়ে একটা মর্যাদা আছে, ছেলেদের হৃদয়ে একটা মর্যাদা আছে, তার প্রভাব আছে তাদের। ছেলেদের সামনে বলা হয়, তাহলে সেই মর্যাদায় ক্ষুণ্ণতা আসবে, সেই মর্যাদা থাকবে না, সেই প্রভাব তাদের মধ্যে থাকবে না। আর সেক্ষেত্রে যখন এটা মানে থাকবে না, তখন বাপের কথায় কোনো মূল্যায়ন করবে না, বাপের শ্রদ্ধা করবে না। ফলে তাদের সামনে বলা ঠিক হবে না, গোপনীয় ভাবে তাকেও বলতে হবে। কিংবা বাপ যদি ভুল করে ফেলে, তো সন্তানরাও ওইভাবে বলবে না, বরং গোপনীয় ভাবে বলবে। আর 3য় নম্বর লোক হচ্ছে যে হাকিম, নেতা। নেতা যদি ভুল করে ফেলে, তাহলে সেক্ষেত্রেও নেতা ভুল করে যদি ফেলে, তাহলে তাকেও প্রকাশ্যভাবে বলা যাবে না, প্রকাশ্যভাবে বলা যাবে না। কারণ তার প্রভাব, তার মর্যাদা সমাজে থাকা উচিত, সাধারণ মানুষের মনের মধ্যে থাকা উচিত। তাহলে তার কথা মূল্যায়ন করবে, তার কথাকে মানার চেষ্টা করবে, সুশৃঙ্খল বাকি থাকবে, সহজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে সেই নেতা। আর যদি সেই নেতার ভুল ত্রুটিগুলো প্রকাশ্যভাবে মানুষের সামনে বলা যায়, প্রকাশ্যভাবে নিষেধ করা হয় তাকে মানুষের সামনে, তাহলে এটা তো মানে তার যে মর্যাদা লোকের মধ্যে রয়েছে, সেটাই ক্ষুণ্ণতা আসবে, তা ফলে এর ক্ষতি হবে। আর মানে প্রকাশ্যভাবে এটা করা যাবে না। আর এই ক্ষেত্রে যতগুলো আসার রয়েছে তাবেন থেকে, সবগুলো জয়ীফ, দুর্বল,
সেগুলো দ্বারা দলিল দেওয়া ঠিক হবে না। সাহাবায়ে কেরাম থেকেও কিছু আসার রয়েছে, আসার বলতে তাদের কল মত উক্তি রয়েছে, তাদের বিষয় এর সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু সেগুলো সঠিক নয়। যদি কিছু সঠিক থাকে তাহলে মানে সেগুলো প্রমাণিত নয়, কিছু সঠিক থাকে তাহলে আমরা এটাকে মানহাজ হিসেবে নিব না। কারণ যে যদি সঠিক থাকে তাহলে কোনো এক সাহাবী যদি করে থাকেন, কখনো করে থাকতে পারেন, তারা এটাকে মানহাজ মনে করতেন না, এটাকে নিয়ম মনে করতেন না। যদি এটাকে সঠিক নিয়ম কিংবা নীতি মানহাজ পদ্ধতি মনে করতেন, তাহলে এই নীতিটা সকলেই অবলম্বন করতেন আর বারবার করতেন। কিন্তু এরকমটা প্রমাণিত নয়। যদি কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত থাকে আর সেটা সঠিক থাকে, তাহলে এটা আমরা বলবো যে এটা ঘটে গিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম আম ভাবে এটাকে মানহাজ কিংবা নববী পদ্ধতি মনে করতেন না। আর যদি মনে করতেন তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম এটা করতেন। এমনকি কোন একক সাহাবী এই ধরনের এইভাবে নেতার বিরোধিতা করা কিংবা নেতার বিরোধিতা মানে নেতা ভুল কাজ করলে তার বিরোধিতা করা প্রকাশ্যভাবে এটাকে মানহাজি আমল মনে করতেন না। কোন সাহাবী যদি আমল করতেন তো ভিন্ন, কোন সাহাবী নিজের জন্য এটাকে মানহাজ মনে করতেন না, জি মানে এটাই পদ্ধতি মনে করতেন না। তা এই হচ্ছে বিষয়। এবার হাকিম যদি নেতা যদি প্রকাশ্যভাবে কোনো মানে ভুল করে, শরীয়ত বিরোধী কাজ করে, মুনকার করে, তা সেক্ষেত্রে ইনকার প্রকাশ্যভাবে করা যাবে, কিন্তু শর্ত পূর্বে আলোচনা হয়েছে, কিন্তু আরো একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলি যে কয়েকটি শর্ত হচ্ছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে হাকিম যখন তার বিরোধিতা করা হবে সে যেন উপস্থিত থাকে। অনুপস্থিত থাকা অবস্থায় বিরোধিতা করা বলা যাবে না, উপস্থিত থাকবে। এটা শর্ত কেন? উপস্থিত যদি থাকে, যদি সেটা না করে থাকে সে, কিংবা মানুষের ভুল বুঝা, যে বলবে বাধা দিবে সে ভুল বুঝাও থাকতে পারে, তাহলে সে সাথে সাথে বলবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে মুনকির, যে ইনকার করবে, যে বাধা দিবে, যে হাকিমকে বলবে যে আপনি যে কাজটি করলেন এটি হারাম, এটি শরীয়ত সম্মত নয়, এটি দলিল সম্মত নয়, তাহলে তাকে প্রভাবশালী হতে হবে। মানে যে কোনো মানুষ যখন বলবে তার ইগোতে লাগবে একটা, তখন সে হয়তো হুট করে তার উপর আক্রমণ করে ফেলতে পারে কিংবা তার ক্ষতি করে ফেলতে পারে। তো এমন প্রভাবশালী হবে যে নেতার পাকড়াও থেকে, নেতা যে তার উপরে আক্রমণ করতে পারে, তার ক্ষতি করতে পারে, এটা থেকে সে যেন নিরাপদ মনে করে, সে যেন এটা মানে বেশি সম্ভাবনা মনে করে যে নেতা কিছু বলবে না, কিছু বলবে না। যদি এটা বলে থাকে তার এতটা প্রভাব, তার কাছের লোক হতে পারে কিংবা সে এরকম লোক হতে পারে যে বলতে গেলে সে কিছু বলবে, এইরকম লোক হতে হবে। যে যেমন তেমন লোক বললে তো হবে না, যেমন তেমন লোক বললে তখন একটা তাকেও খারাপ লাগবে। সেক্ষেত্রে মানুষই সে যদি ভালো মানুষ হয়, নেতা যদি ভালো হয়, তারপরও তার একটা ইগো কাজ করতে পারে, ফলে তার বড় সড়ো ক্ষতি করে ফেলতে পারে, জি। আর এটার কুপ্রভাব পড়তে পারে সমাজের উপরেও। এই জন্য এটা শর্ত থাকতে হবে 2 নম্বর। 3 নম্বর শর্ত হচ্ছে যে আম ভাবে ফিতনা থেকে নিরাপদ থাকবে। মানে মুনকির যে বিরোধিতা করবে সে যেন বুঝতে পারে যে এটা যদি প্রকাশ্যভাবে নেতাকে বলি যে এই কাজটি হারাম, এটি শরীয়ত সম্মত নয়, এটা হাদিস সম্মত নয়, এই কাজটি করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, এইভাবে যদি বলা যায়, তাহলে সাধারণ মানুষ এটাকে ভিত্তি করে ফিতনা করবেন, মানে তার বিরুদ্ধে বাগাওয়াত করবে না, তার বিরুদ্ধে কথা বলবে না, কথা বলবে না। এরকম যদি আশা থাকে তাহলে সে বলবে। আর যদি এরকম আশা থাকে যে না, এটাকে ভিত্তি করে তারা ফিতনা করতে পারে, তারা তার বিরুদ্ধে এটাকে ইস্যু বানিয়ে বড় কিছু করতে পারে, ফলে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেক্ষেত্রে তাহলে প্রকাশ্যভাবে করবে না। 4 নম্বর শর্ত হচ্ছে যে মুনকার যে শরীয়ত ওটা প্রতিষ্ঠিত থাকে, যে সেটা হচ্ছে চলমান, সেটা দেখা যাচ্ছে, এমনটা হয়ে গেছে, গত হয়ে গেছে, এরকম বিষয় নয়, সেটা
চলমান হয়েছে, এটা সত্য। এই চারটি বিষয় পূর্ব বলা হয়েছে, কিন্তু একসাথে বলা হয়েছে, ভেঙে ভেঙে বলা হয়নি। এখানে যেটা অতিরিক্ত বিষয় সেটা কি, 5 নম্বর বিষয় হচ্ছে যে সেই মুনকার, সেই শরীয়ত বিরোধী কাজ, এটা দিনের প্রতীক সমূহের মধ্যে, প্রতীক দিনের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন যদি হয়, যদি দেখা যায় মুনকির মনে করে যে বিরোধিতা করবে, সে মানে যে মানা করবে, নিষেধ করবে, সে যদি মনে করে যে, কিংবা বোঝা যায় যে এটাতে যদি তখন নিষেধ না করা হয় তো সাধারণ মানুষ সেটাকে দিন ভেবে নিবে। যেমন ধরুন কোন নেতা ভুল করলো, এমন ভুল করলো যে সেটা শরীয়তের নিদর্শন সমূহের মধ্যে, এবার যদি সেটাতে বাধা না দেওয়া যায়, প্রকাশ্যভাবে না বলা যায়, তো আরো যে পাবলিক আছে, আরো মানুষ রয়েছে, তারা কিন্তু সেটাকে দিন ভেবে নিতে পারে, কারণ নেতা করেছে, তাহলে সেটা দিনের অংশ ভেবে নিতে পারে। যদি এই আশঙ্কা থাকে তাহলে সেই সময়ে প্রকাশ্যভাবে কি করতে হবে, বাধা দিতে হবে, প্রকাশ্যভাবে বাধা দিতে হবে এই অবস্থাতে। তো এইরকম অবস্থা খুব কমই আসে, খুব কমই আসে। মানে এখান থেকে কি বুঝতে পারলেন যে কোন নেতার বিরুদ্ধে হুট করে আমরা বহুমুখী কথা, যেগুলো নেগেটিভ কথা, সেগুলো বলতে পারি না। যদি বলি তাহলে এইগুলো শর্ত আছে, শর্ত আছে, বলতে হবে, আর তার উপস্থিতিতে যেগুলো শর্ত বলা হলো সেই শর্ত থাকলে আপনি বলতে পারেন, আর না থাকলে বলতে পারেন। আর এই সমস্ত শর্ত থাকা খুব কমই অবস্থা থাকে, খুব কমই সময়ে থাকে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিস থেকে উপকারিতা একটা বিষয় যে দেখুন, যে যে ইনকার মানে মুনকার করে, অর্থাৎ ফাইল কর্তা যে মুনকার করবে তার উপরে তাকে নিষেধ করা, এবং মুনকার কাজটির ওপরে ইনকার করা, দেখে দুটির মধ্যে পার্থক্য করতে হবে, পার্থক্য জ্ঞান রাখতে হবে। একটা কি, যে যে মুনকার কাজ করবে তাকে বাধা দেওয়া, মানে কর্তাকে, যে যেমন মদ কেউ খাচ্ছে, তো মদ পানকারী যে মদ পান করবে সে হচ্ছে ফাইল, মানে কর্তা, তাকে বাধা দেওয়া একটা বিষয়। আর মদ যে হারাম, এটা শরীয়ত বিরোধী, এটার ইনকার করা, এটা একটি ভিন্ন বিষয়। দুইটি ভিন্ন বিষয়, এক বিষয় নয়। দুটাকে আমরা এক বিষয় করতে পারি না, দুটোকে এক বিষয় করলে সমস্যা আছে, সমস্যা আছে, ভালো করে বুঝবেন। তো ফাইল যে কর্তা, যে মুনকার কাজ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, তার উপরে ইনকার করা মানে কি, তাকে বাধা দেওয়া মানে কি, তার উপরে ইনকার করা মানে হচ্ছে তাকে বকাঝকা করা, সে কাজটি কেন করলো, তাকে এই কাজের উপরে বকাঝকা করা, এবং তাকে বলা যে এই কাজ করছো এটা গুনাহ রয়েছে, এটা কি রয়েছে, গুনাহের সাথে তাকে বকাঝকা করা। এটা হচ্ছে যে কর্তা যে মুনকার কাজ করবে তার উপরে ইনকার, এটা একটা ভিন্ন বিষয়। আর যে কাজটি মুনকার কাজটি করবে তার উপরে ইনকার মানে হচ্ছে যে এইভাবে বলা যে মদ খাওয়া হারাম, মদ খেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, মদ খাওয়া এটা হারাম, শরীয়তে জায়েজ নয়। কিংবা গালি দেওয়া হারাম, এটা কি, যে মুনকারের ওপরে, মুনকার যে কর্ম, শরীয়ত বিরোধী যে কর্ম, সেই কর্মের উপরে ইনকার করা। তো এটা অর্থাৎ হুকুম বিধান বর্ণনা করা, হ্যাঁ, হুকুম এর হুকুম স্পষ্ট করা যে এটা হারাম না জায়েজ নয় এটা। তো এই হচ্ছে বিষয় বলা, এটা এইভাবে যে এটা হারাম, এটা করা জায়েজ নয়, এটা হচ্ছে যে মুনকারের ওপরে, মুনকার যেটা শরীয়ত বিরোধী কাজ হবে তার উপরে এটা ইনকার করা। জি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ, সমস্যা হবে না। এবার আসুন, এখানে এই বিষয়টি বোঝা কেন জরুরি, কারণ কিছু দলের আবির্ভাব ঘটেছে, কিংবা দল পাওয়া যায়, যে এক দল মনে করে যে মুনকার যে কাজটি হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, হারাম কাজ হবে, তার হুকুম বর্ণনা করা এটাও ইনকারের, মানে যে কাজ করবে মানে কর্তা তার উপরে ইনকারের অন্তর্ভুক্ত, তার উপরে ইনকার মানে তাকে বাধা দেওয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর জামাত কিংবা দল,
তারা বলতে চাইছে, তারা এটা ধারণা করেছে যে কোনো মুনকার কাজের যদি বিধান বর্ণনা করা হয় যে এই কাজটি হারাম, যেমন মদ খাওয়া হারাম, গালি দেওয়া হারাম, এগুলো এটা বলা মানে যে গালি দেবে, যে মদ খাবে, তার উপরেও এটা ইনকার করা হয়ে যাবে, তার উপরেও এটা ইনকার করা হয়ে যাবে। ফলে যদি এই ধারণা রাখে তারা, এদের ধারণা অনুযায়ী কি, যে হাকিম নেতা যদি ভুল করে, কিংবা নেতা যদি ভুল করে, কিংবা আলিম ভুল করে, তাহলে তার কোনো সময় মানে এমনকি যে ভুল কাজটা করেছে তার বিধানও বলা যাবে না, এদের ধারণা অনুযায়ী। কারণ এরা মনে করে, এই শ্রেণীর মানুষেরা মনে করে যে মদ মানে বিধান বলে দেওয়া, এটাও যে করবে তার উপরে ইনকারের অন্তর্ভুক্ত, মানে তাকে বাধা দেওয়ার অন্তর্ভুক্ত। তো হাকিম, তাকে তো বাধা দেওয়া যাবে না প্রকাশ্য ভাবে। তো এদের কথা অনুযায়ী যে হাকিম যদি কোনো কাজ ভুল করে, যদি প্রকাশ্য ভাবে না বলা যায়, ধরুন যে হাকিম এমন ভুল করলো শর্তগুলো পাওয়া যায় না, মানে প্রকাশ্য ভাবে বলার জন্য যেগুলো শর্ত দরকার সেই শর্তগুলো বিদ্যমান নেই, তো ফলে কি করতে হবে, মানে জায়েজ নয় প্রকাশ্য ভাবে, তো তাকে বলা জায়েজ নয়। কিন্তু এটা মানে তার হুকুম বর্ণনা করা এটা জায়েজ, এটা করতে হবে। যদিও হাকিমকে সরাসরি ভাবে মানে নেতাকে সরাসরি ভাবে না বলা যায়, কিন্তু বলতে হবে তার নাম না নিয়ে যে অমুক জিনিস, যেমন ধরেন কোন নেতা কোন জায়গায় গান বাজনার ব্যবস্থা করেছে, তো এটা প্রকাশ্য ভাবে তাকে যদি বলা যায়, তাহলে এতগুলো শর্তের দরকার, বুঝতে পারলেন? এতগুলো শর্তের দরকার, শর্ত নেই, তাহলে প্রকাশ্য ভাবে বলা যাবে না। কিন্তু এর মানে কি এটা যে এটা বলা যাবে না যে গান বাজনা করা হারাম? এটা বলা যাবে, বরং এটা বলতে হবে। এবার যদি কেউ বলে, মানে যে দলের আবির্ভাবের কথা বললাম, তারা মনে করে কোন জিনিসের বিধান বর্ণনা করা এটা যে করবে তার উপরে বাধা দেওয়ার অন্তর্ভুক্ত, তাদের অনুযায়ী এটাও বলা যাবে না। তাহলে দেখুন এটাতে আর ওটাতে মানে যে কর্তা করবে তার উপরে ইনকার করা, বাধা দেওয়া তাকে, আর মুনকারের উপরে ইনকার করা, মুনকারের উপরে বাধা দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য না করার ফলাফল এটা। আরেক প্রকারের দল রয়েছে, তারা কি মনে করে, যতক্ষণ পর্যন্ত হাকিমের মানে নেতা, তারা মনে করে যে যতক্ষণ পর্যন্ত নেতা মানে নেতার যদি ভুল করে তাকে বাধা দিতেই হবে, প্রকাশ্যভাবে বাধা দেওয়া জায়েজ হবে না, প্রকাশ্যভাবে বাধা দেওয়া জায়েজ হবে না। জি, এমনকি মুনকারাতের বিধান বলাও জায়েজ হবে না, এটাও ভুল। মানে যেটা প্রথম কথাতে আপনাদেরকে বোঝালাম সেটা চলে এসেছে, যে যতক্ষণ পর্যন্ত হাকিম মানে নেতা ভুল কাজ করবে তার প্রকাশ্যভাবে কি করা যাবে না, ইনকার করা যাবে না। তো ইনকার করা যাবে না, এটা ঠিক আছে, যদি শর্ত না পাওয়া যায় করা যাবে না, কিন্তু তার কি বিধান বলা যাবে না, যেটা হারাম, এটা জায়েজ নয়, এটা তো আমভাবে বলা যায়, এটা বলতে হবে, কারণ সাধারণ মানুষ যারা বুঝতে পারে যে এটা হারাম। জি, তো এই ক্ষেত্রে দুটোই তারা ভুল পথে রয়েছে। তো সঠিক কোনটা? সঠিক হচ্ছে যার উপরে সালাফে সালেহীন তারা রয়েছে, তারা বলেন যে অবশ্যই যেটা মুনকার কাজ তার বিধান স্পষ্ট করতে হবে, যে এটা হারাম, এটা জায়েজ নয়, এটা শরীয়ত সম্মত নয়, এটা বলতে হবে। যদিও সরাসরি নেতাকে না বলা হয়, শর্তগুলো না পাওয়ার খাতিরে নেতাকে না বলা হয়, কিন্তু তার বিধান বলতে হবে। যে সে যদি গান বাজনার ব্যবস্থা করে থাকে আর সরাসরি বলার, প্রকাশ্য ভাবে বলার এটা মানে নেই, মানে শর্ত যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে কি করতে হবে, বলতে হবে যে গান বাজনার ব্যবস্থা করা হারাম, এর কোনোভাবে সহযোগিতা করা যাবে না, এটা স্পষ্ট ভাবে বলতে হবে। আর এই কথাই ওলামাগণ বলেছেন। আর আরেকটি উপকারিতা হচ্ছে এখানে, যে দেখুন যে যার উপরে কোনো ইনকার নেই, মানে সরাসরি বাধা দেওয়া যাবে না, সরাসরি কি দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, তো অবশ্যই সেখানে উপদেশ দিতে হবে, মানে নসিহা করতে হবে।
কোরআন ও হাদিস অনুযায়ী সুন্দরভাবে নসিহা করতে হবে, শিক্ষা দিতে হবে, তারপরে সুস্পষ্ট করতে হবে। যেমন ইজতিহাদি বিষয়গুলো, ইজতিহাদি বিষয়ের পূর্বে আপনারা জানলেন, শুনলেন যে ইজতিহাদি বিষয় যদি হয় তো সেখানে ইনকারে মুনকার নেই, বলতে সেখানে বাধা দেওয়া যাবে না। যেমন চেহারা ঢাকার বিষয় বলা হয়েছিল, আরো অনেক বিষয় রয়েছে যেগুলো বিষয় দ্বিমত রয়েছে, আর দুই পক্ষেই দলিল আছে, দুই পক্ষেই মজবুত দলিল আছে। তো সেক্ষেত্রে কেউ যদি একটাকে পালন করে তো আর একটাকে অন্যজন পালন করে, তো এক অপরের প্রতি প্রতিবাদ করবে না, ওইভাবে প্রতিবাদ করবে না। তবে সেখানে কি করতে পারে যে কোরআন ও হাদিস অনুযায়ী বলতে পারে যে দলিল অনুযায়ী এটা সঠিক, কিংবা দলিল অনুযায়ী এটা করা উচিত, সে দলিলের সাপেক্ষে এই কথা বলতে পারে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিসের সাথে জড়িত আরো কিছু বিষয় আছে, আপনাদেরকে বলি যে যেমন ধরুন যে এই মানে এক কথাই যে যেখানেই মুনকার কাজ হোক না কেন, মুনকার কাজ যদি হয় তো তার বাধা দিতে হবে, তার বাধা অবশ্যই হবে। কেউ না কেউ কেউ না কেউ সমাজে থাকবে যে তাকে বাধা দেবে। আর এখানে খেতাব সম্বোধন সকলকে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, তাহলে সকলেই সম্বোধন, সকল উম্মতের উপরে এটা জরুরি। সামনে যদি মুনকার হয় তার অবস্থা অনুযায়ী সে তার ইনকার করবে, এটা থেকে কেউ ছুটকারা নাই। যদি পারে তো হাত দ্বারা, এর অবস্থা বর্ণনা করা হয়েছে। যদি পারে না পারে হাত দ্বারা, তো জিহ্বা দ্বারা, এরও অবস্থা বর্ণনা করা হয়েছে। যদি জিহ্বা দ্বারাও না সম্ভব হয় তাহলে হৃদয় থেকে ইনকার করবে। আর এটা কিভাবে হয় সেটারও বিবরণ দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? আর এটা সবচেয়ে ইমানের দুর্বল দিক হবে। আর যদি এটাও না করে তা এই বিষয়ে তার ইমানের কোনো বিষয়ই থাকবে না। জি, তাহলে এটা বিষয়। আর যেমন আর মুনকার কাজ থেকে বাধা তখনই দিবে যখন একদম নিশ্চিত ভাবে জানতে পারবে যেটা মুনকার। এগুলো আলোচনা হয়েছে, জানতে পারবে। যেমন ধরুন এক ব্যক্তি ধরেন রমজান মাসে সে যে চায়ের দোকানে কিংবা হোটেলে সে খাবার খাচ্ছে, আর রমজান মাস, মুসলিম বহুল এলাকা, সেখানে যদি নিশ্চিত ভাবে আগে জানবে সে, কারণ সে মুসাফির হতে পারে, মুসাফিরের জন্য জায়েজ, সে ইফতার করতে পারে, খেতে পারে, পরবর্তীতে সে কাজা করবে সেটা ভিন্ন বিষয়। তাহলে এই ক্ষেত্রে আগে জানবে সে যে আসলে কি সেটা মুনকার সে যেটা করছে। কারণ সে মুসাফির যদি না হয়েও এটা করে, অসুস্থ না হয়েও এটা করে, তাহলে এটা তার জন্য মুনকার হবে। আর যদি এটা সে মুসাফির থাকে মুনকার হবে না, এটা আগে জানবে। জি, তারপরে বিষয়টা হচ্ছে যে মুনকার সকলের নিকট হবে। মুনকার সকলের নিকট হবে বলতে এই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে। কিছু দ্বিমত বিষয় আছে, তো দ্বিমত বিষয় বলে সেটাকে মুনকার মনে করবে না তা নয়। দলিল যেদিকে বেশি সমর্থন করবে, যেটার দিকে বেশি হবে, সেটা অনুযায়ী যেটা মুনকার হবে সেটাকে মুনকার মনে করবে। জি, এই হচ্ছে বিষয়। তারপরে যে এই হাদিস দ্বারা এটাও স্পষ্ট হচ্ছে যে কোনো কর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাতের কথা বললেন, কেউ যদি মুনকার কাজ করে তাহলে হাত দিয়ে বাধা দেবে, কারণ হাত দিয়ে সব কাজ হয়। আর সর্বোপরি মনে রাখতে হবে যে ইসলাম কত সুন্দর ধর্ম, যে কোনো সময় ফিতনা ফাসাদ চায় না। দেখুন যে যদি একটা শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দিতে গিয়ে তার চেয়ে বড় শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়, তাহলে সেখানে মানে বিরত থাকবে, এই কাজ করবে না। এর দলিল কি? এটা কি ক্ষেত্রে বলা হয়? এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, যে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। তো তারা কেন? কারণ তোমরা গালি দিলে তারাও আল্লাহকে গালি দিবে শত্রুতা পোষণ করে। আসলে যারা অন্যদের, আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করে, অন্যদেরকে ডাকে, তাদেরকে গালি দেওয়া এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এই গালি দেওয়াটা কারণ হয়ে যাবে, এই গালি দেওয়া দিতে গিয়ে একটা মাধ্যম হয়ে যাবে, তারাও আল্লাহকে গালি দিতে পারে, ফলে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। আর এইখান থেকে বিষয়টি বোঝা যাচ্ছে দিনের সৌন্দর্য ফুটে উঠে যে দিনের মধ্যে কোনো জটিল বিষয় নেই,
দিনের মধ্যে মানুষের উপরে তার সাধ্যের উপরে কিছু চাপিয়ে দেয়নি। এই হাদিসে দেখুন না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি মুনকার শরীয়ত বিরোধী কাজ দেখবে সে যেন হাত দ্বারা পরিবর্তন করে। এটা দ্বারা যদি সম্ভব না হয় তাহলে কি দ্বারা? জিহ্বা দ্বারা। জিহ্বা দ্বারা যদি সম্ভব নয় তাহলে হৃদয় থেকে। তাহলে দেখুন, ইসলামে কোনো সাধ্যের উপরে কোনো বিষয় মানুষের উপরে চাপিয়ে দেয়নি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা কি বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ইল্লা উসআহা। আর এই ব্যাপারে আরো দলিল আছে যে আল্লাহ তাআলা সাধ্যের উপরে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয়নি। তারপরে আল্লাহ নবী কি বলেছেন, যে আমা আমার তো বিহি ফাতু মিনহু মাস্তাতাতু, যে আমি যে কাজে তোমাকে আদেশ দিয়েছি সেটা সাধ্য অনুযায়ী তোমরা পালন করো, সাধ্য অনুযায়ী পালন করে। এই হাদিস থেকে আরেকটি বিষয় বোঝা যায় যে হৃদয়েরও আমল কর্ম আছে। হৃদয়ের একটা আমল আছে, ফেল কর্ম আছে, আর কওল আছে। আমল বলতে ওই যে হৃদয় থেকে ইনকার করা, আর হৃদয় থেকে ইনকার করা মানে কি, তাকে ঘৃণা করা, তার ঘটে যাওয়াকে ঘৃণা করা, এটা কি হৃদয়ের আমল। আর হৃদয়ের কল, হৃদয়ের কল মানে কাকে? হৃদয়ের কল বলতে হৃদয়ে যে সব আকীদা পোষণ করে, যেসব ধারণা রাখে, এগুলো হৃদয়ের কথা, হৃদয়ের কথা। আর আমল যেমন হৃদয় থেকে নিয়ত করা, আশা করা, এগুলো হৃদয়ের আমল। তাহলে ঈমান তার আমল আছে, নিয়ত আছে, তার আমলও আছে। মানে ঈমান আমল নিয়ত দুটোই আছে তাতে, বুঝতে পারলেন? দ্বিতীয় আছে। আর হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়। যেমন একটা হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, জাল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা আও ক্বালা ওয়া সিত্তুনা শুবা আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে ঈমান তার 70টি চেয়ে শাখা বেশি অথবা 7টি চেয়ে, আর সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আর সবচেয়ে নিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে দেখুন, এটা আমল, ঈমান আমলের কথা। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটাও আমল। তো আমল ঈমানের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে অনেকে প্রশ্ন করে থাকে যে আমল কি ঈমানের বিশুদ্ধতার শর্ত? এই ধরনের প্রশ্ন করা সঠিক নয়, কারণ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই ধরনের কোনো প্রশ্ন করেনি। তবে হ্যাঁ, এখানে এটা স্পষ্ট যে যদি বোঝা যায় যে এই আমলটি যদি না থাকে তাহলে তার ঈমানই থাকবে না, তাহলে আমরা সেখানে এটা বলতে পারি যে এই আমলটি ঈমান বিশুদ্ধতার শর্ত, ওখানে আমরা বলতে পারি। আর যদি দেখা যায় যে এই আমলটি না করতে গেলে তার ঈমান যে চলে যাবে তা বিষয় নয়, কিন্তু ঈমানে দুর্বল হবে, ঈমান দুর্বল হবে, ঈমান ঘাটতি হবে, তো এখানে আমরা এটা বলতে পারি যে এই ধরনের আমল ঈমানকে পরিপূরক বিষয়, ঈমানকে পরিপূর্ণ করে, ঈমানকে মিন কামালিল ঈমান, ঈমানকে পরিপূর্ণ করার বিষয়। জি, তো এই হচ্ছে বিষয়। তারপরে হাত দ্বারা কারা নিষেধ করবে এটাও বলা হয়েছে। আর এখানে আরেকটি বিষয় যে দেখুন, যে এই বিষয়ে 3টি স্তর মনে রাখবেন আপনার। একটা হচ্ছে দাওয়া, আর একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে তাগয়ীর। দাওয়া কাকে বলে? দাওয়া এটা যে একজন দায়ী ইলাল্লাহ, খতিব মসজিদে বলবে যে যেখানে মানুষ একত্রিত হবে, সেখানে স্পষ্ট করবে তাদের জন্য মন্দ, স্পষ্ট করবে যে এটা মন্দ, আর তাদেরকে সেই মন্দ থেকে সতর্ক করবে, আর কল্যাণ স্পষ্ট করবে যে এটা ভালো কাজ, এবং তার প্রতি তাদেরকে আগ্রহী করবে। এটা হচ্ছে দাওয়া। এটা কি? দাওয়া। আর আমর কি? হুকুম দেওয়া। আমির ওয়ান্দাহি কাকে বলা হয়? যে ব্যক্তি হুকুম দেয় আর যে ব্যক্তি নিষেধ করে, যে সে বলবে যে এই কাজটি করো, এই কাজটি করলে এই কাজটি করো, কিংবা অমুক কাজ থেকে তোমরা বিরত থাকো, এটা আমির ওয়ান্দাহি। আর মুগাইর কাকে বলা হয়? মুগাইর বলা হয় যে নিজেকে পরিবর্তন করে, যখন মানুষকে দেখে সে যদিও মানুষকে বাধা দেওয়ার পরে তারা পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করে, সেটা তাকে মুগাইর বলা হয়। তো এতে তিনটি দাওয়াত দিতে হবে, হুকুম দিতে হবে, এবং নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে এই হচ্ছে হাদিস। আপনারা যদি এই 3টি দার্স এই হাদিসের শুনেন, তো ইনশাআল্লাহ এতে অনেক উপকৃত হবেন। বিশেষভাবে 3টি দার্স আপনাদেরকে শোনার অনুরোধ করব, এতে আপনারা অনেক উপকৃত হবেন। আল্লাহর কাছে এটা আশা করি। আল্লাহ যেন আমাদের সকলকে
তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সহি জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে নাফে, যে ইলম ইহকালে ও পরকালে উভয় কালে কাজে আসবে, সেই জ্ঞান যেন দান করেন। এখান থেকে আজকের দার্স শেষ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।